মিষ্টি দই অথবা মিঠা দই যেই নামই রাখি না কেন, দই কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক পছন্দের একটি ডেজার্ট। প্রায় সবার বাড়িতেই দই বানিয়ে থাকেন, কিন্তু অনেকের বাড়িতে দই তৈরি করলে দই জমে না। আমার আজকের রেসিপিটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। আমার রেসিপিটা ফার্স্ট টু লাস্টে দেখলে আপনাদের দইও 100% জমে যাবে। আমার অনেকের দইয়ে কালার আনতে আলাদা করে রং মেশাতে হয়। আজ আমি আর্টিফিশিয়াল কোনো রং ছাড়াই কিভাবে সুন্দরভাবে দইয়ের রং আনা যায় সেটাই দেখাবো। হ্যালো ফুডিস, দিস আই নও ফ্রম কুক মাস্টার বাংলা। আজকে আমরা করে দেখাবো একদম মিষ্টান্ন ভাণ্ডারের মতো পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। তাহলে চলুন বানিয়ে নেই আজকের রেসিপি। মিষ্টি দইয়ের জন্য এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। প্রথমে দুধকে ভালো করে জাল দিতে হবে। মিষ্টি দইয়ের প্রথম ধাপটাই হলো জাল দিয়ে দুধকে কিছুটা ঘন করে নেওয়া। দুধ যত ঘন হবে দই ততটাই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। দুধের পরিমাণটা 1.5 লিটার থেকে প্রায় 1 লিটারের মতো হয়ে গেছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি। এখন দইয়ের কালারটা যেন একদম দোকানের মতো আসে, তাই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর 1 টেবিল চামচ জল দিয়ে চিনিটাকে ভালো করে জাল দিতে হবে। ক্যারামেলের কালারটা দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এই ক্যারামেলটা করার সময় সবচেয়ে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ক্যারামেল পুড়িয়ে ফেলা। তখন কিন্তু দইটা খেতেও তেতো হয়ে যাবে। যখন দেখবেন ক্যারামেলের কালারটা ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই দুধ দিয়ে দিতে হবে। এর থেকে বেশি জাল দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলের সাথে দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ দুধ জাল দিয়ে ঘন করে নেব। ক্যারামেলের সাথে দুধ কিছুক্ষণ জাল দেওয়ার পরেই দেখবেন আমাদের মিষ্টি দইয়ের কালারটা চলে আসবে। 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারের কারণে দইটা অনেকটা ঘনও হবে, সাথে টেস্টও বেড়ে যাবে। এই পর্যায়ে কিন্তু মিষ্টির পরিমাণটা চেক করে নেবেন, প্রয়োজনে ব্যবহার করবেন। দুধের পরিমাণটা দেখুন অনেকটা কমে এসেছে আর উপরে সর জমে যাচ্ছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি আর দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করা যাবে না। দুধের গরমটা কিন্তু এমন হতে হবে যেন হাত সহ্য করে নিতে পারে। গরম একদম ঠিক আছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। দইয়ের জন্য আমি এমন একটি মাটির পাতিল নিয়েছি। পাত্রে দুধের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। আপনারা যেই পাত্রে দইটা বসাবেন তার ঢাকনা কিন্তু প্রপারলি দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 8 ঘন্টার জন্য একটা গরম স্থানে রেখে দিচ্ছি। এর মাঝখানে কিন্তু ঢাকনা বারবার উঠাতে যাবেন না। এই দইটা হতে প্রায় 10 ঘন্টা লেগেছে। তারপর 2 ঘন্টা ফ্রিজে রাখার পর এই হলো মিষ্টি দইয়ের ফাইনাল লুক। কত সুন্দরভাবে পাতিলে সেট হয়ে গেছে। দইয়ের টেক্সচারটা জাস্ট দেখুন। এরকম লোভনীয় মিষ্টি দই যদি বাড়িতেই বানানো যায় তাহলে দোকান থেকে কেনার দরকারই হবে না। আর এই দইয়ের টেস্ট এতটাই দারুণ যে বলে বোঝানো সম্ভব না। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনারাও এমন মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।